দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটা ইফতার এবং দোয়া মাহফিলে। আজকে এই দোয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে মূল উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের জন্য সেবা করা, তাদের সুযোগ, তাদের জন্য দোয়া করা এবং আমরা যে মুরব্বীদেরকে হারিয়েছি, যারা বাবা মাদেরকে হারিয়েছে, তাদের উদ্দেশ্যে আজকে এই দোয়া মাহফিল। আজকে এই দোয়া মাহফিলের সাথে আজকে বিশেষ একটা আয়োজন ছিল দুস্থ অসহায় মানুষদেরকে সহযোগিতা করা। এত বড় একটা সুন্দর আয়োজন করার জন্য সবাইরে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আগামীতে আরো আমরা বড় পরিসরে এই অনুষ্ঠানগুলি করব। আমাদের মতো আপনারাও একটু এগিয়ে আসেন তাদের সহযোগিতার জন্য। আমরা চাই এটার ব্যাপকতা শুধু দক্ষিণাঞ্চলের 21টা জেলা না, সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের যে কোনো সুনাগরিক এটার সদস্য হতে পারবে। সুসংগঠিত রূপরেখা ধারণ করার জন্য আজকের এই সবাই একত্রিত হওয়া। রিপন ভাই যেটা চাচ্ছে আমাদের সংগঠন কিভাবে চললে আগামীতে আরো শক্তিশালী হবে, আসলে দক্ষিণবঙ্গ বা 23টা জেলার ভিতরে লিমিটেড রাখার ইচ্ছাটা নাই। সমগ্র বাংলাদেশে এই সংগঠনের নাম ছড়িয়ে পড়বে, এই চিন্তা চেতনা থেকেই এই সংগঠন করা। আমি মনে করছিলাম যে দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন বোধের শেষ। রিপন ভাই এই যে আত্মত্যাগ, রিপন ভাই এই যে পরিশ্রম, এই পরিশ্রমে 2 বছর পরে এই দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন নামের একটা লেখা এখানে আবার জল জল করে দীপ্ত শিখার মতো প্রজ্বলিত হয়ে আছে। দক্ষিণবঙ্গে নেতার শর্ট করে নাই, কর্মীর শর্ট করে নাই, কোন দুর্ভিক্ষ নাই যে দক্ষিণবঙ্গ একা চলতে পারবে না। মাইনাস দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জিরো। রিপন ভাইয়ের অত্যন্ত পরিশ্রমে এবং সবার সহযোগিতায় সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, এই জন্য আমি রিপন ভাইকে ব্যক্তিগত ধন্যবাদ জানাই। আমরা যে সবাই মানবতাবাদী কাজ করতে পছন্দ করি, আমাদের নামে কোনো কিছু আসে যায় না, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা একত্রিত হয়েছি শুধু মানবতার কল্যাণে। আমরা যদি বলি বাংলাদেশের সৃষ্টি করছে দক্ষিণবঙ্গের লোক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আমার দক্ষিণবঙ্গ এলাকার সকল মানুষের পক্ষ থেকে আমি রিপন ভাইকে ধন্যবাদ দিচ্ছি। ইফতার মাহফিল ও দোয়া যে আয়োজন করা হয়েছে দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন করতে, সেজন্য আমি আজকের যে সম্মানিত সভাপতি রিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমরা গরিব এবং অসহায়দের মাঝে বেশ কিছু সামগ্রী বিতরণ করেছি। তাদের জন্য দোয়া করবেন। আমাদের বেদগঞ্জ উপজেলা আমার বাবা এবার উপজেলা নির্বাচন করবে, তাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সাংসদ সাউদের দোয়া করবেন। আমাদের বাপ মা যারা মারা গেছে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন। সারাদিন রোজা রেখে মাওলা আপনার পবিত্র শাহী দরবারে আমরা কিছু গুনাহগার মাওলা গো আপনার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করার পরে আপনার হাবিবের উপরে দরুদ পাঠ করার পরে মাওলা আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন। আজকের তেলাওয়াতের মধ্যে দুরূদ ইস্তিগফারের মধ্যে যত ভুল হয়ে গিয়েছে মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করে দিন। সওয়াবগুলোকে বহু করে বাড়িয়ে সোনার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পাকে পৌঁছে দিন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে চলে গেলেন রব্বুল আলামিন সকলের আরওয়াহে আজকের তেলাওয়াতের সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাওলা, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের অনেকের আত্মীয় স্বজন কবরে শাহিদ মাওলা, রব্বুল আলামিন আমাদের সমস্ত মুহম্মদকে আপনি মাফ করে দিন। আজকের তেলাওয়াতের সওয়াব তাদের আরওয়াহে পৌঁছে দিন। রব্বুল আলামিন আজকের আয়োজনকে আপনি কবুল করে নিন মাওলা। আজকের আয়োজন যারা করলেন, যারা পরিশ্রম করলেন, যারা ব্যবস্থা করলেন, যারা ফিকির করলেন, যারা অর্থ দিলেন, পয়সা দিলেন, শক্তি দিলেন, রব্বুল আলামিন সকলের আজকের চেষ্টা প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন মাওলা। আজকের ইফতারকে আপনি কবুল করে নিন মাওলা। রব্বুল আলামিন দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা আছেন মাওলা, যে যত ভাবে চেষ্টা পরিশ্রম করে মাওলা রব্বুল আলামিন দুস্থ অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছে মাওলা, তাদের প্রচেষ্টাকে আপনি কবুল করে নিন মাওলা। রব্বুল আলামিন এই ফাউন্ডেশনের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ মাওলা সমস্ত সদস্য মাওলা, বিশেষ করে রিপন সাহেব রব্বুল আলামিন আপনি রিপন সাহেবের বাবা মাকে মাফ করে দিন মাওলা। উনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তারাকে নসিব করে দিন মাওলা।
সন্তান সন্তানদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানায় দেন মাওলা। সকলে যেন আল্লাহর জন্য দিনের জন্য মাওলা কাজ করতে পারে সেই তৌফিক আপনি নসিব করে দেন মাওলা। রব্বুল আলামিন আমাদের সকলের মুনাজাত আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই দক্ষিণবঙ্গ ফাউন্ডেশনের সাথে আমাদের একাগ্রতা ঘোষণা করেছেন আমাদের ঢাকা ৯ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সাবির হোসেন চৌধুরী। আমাদের সাবের ভাই রিপন ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ রাখেন আমাদের এই সংগঠন কিভাবে পরিচালনা হচ্ছে বা কারা এই সংগঠনের সাথে জড়িত আছেন সেই সাংগঠনিক ব্যক্তিদের সম্বন্ধে